رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما। সম্মানিত আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য ওলামায়ে কেরাম, শ্রদ্ধার মুরব্বীগণ, ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া কৃপা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে এমন বিশাল একটি রূহানি মেহফিল, একটি বিশাল ধর্মীয় আয়োজনে উপস্থিত হয়ে ইসলাম সম্পর্কীয় কোরআন ও হাদিসের আলোতে আলোচনা শোনার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আমাদের নিয়ামত, তার মাঝে যেটা সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে ইসলাম। আজকে আমরা নিয়ামত বলতে অনেক কিছু, কাউরির জন্য টাকা সম্পদ, জমি জামা, কাউরির জন্য বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ামত, কাউরির জন্য ছেলে সন্তান নিয়ামত, এই সমস্ত নিয়ামত। কিন্তু যাকে আসলে কোরআনে নিয়ামত হিসাবে ঘোষণা করেছে সেটা হচ্ছে ইসলাম। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে বেছে দিয়েছি, আমি রাজি হয়ে গিয়েছি। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট যেটা দ্বীন, যেটা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এর বাইরে পৃথিবীতে যত ধর্ম আছে সেই সমস্ত মানব রচিত ধর্ম, সেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম নয়, সেই একটাও গ্রহণযোগ্য নয়। যেই ধর্ম আল্লাহর নিকট, যেই ধর্ম গ্রহণযোগ্য, যেই ধর্মের উপর পালন করার পর আমরা আখিরাতে নাজাত পাবো, সফল হবার আশা রাখি, সেটা হচ্ছে ইসলাম। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি জায়গায় বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের আশা রাখে, তার ধর্ম, তার সেই দ্বীন হিসাবে কোন মধ্যেই সেটা গ্রহণযোগ্য হবে না। গতিকে ধর্ম একটাই, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, তিনার নিকট যেটা ধর্ম সেটা হচ্ছে একমাত্র ধর্ম, ইসলাম ধর্ম। আর আমরা গৌরবান্বিত যে সেই ধর্মের লোক আমরা সেই ইসলামের মান্যবর লোক, আমরা সেই ইসলামকে ফলো করি, আমরা সেই ইসলামের উপর আমল করি। আমরা নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিয়ে গৌরবান্বিত অনুভব করা উচিত। দুর্ভাগ্য, আজকের কিছু যারা নিজেকে লিবারেল বলে বা নিজেকে খুবই মডার্ন বলে, ইসলাম হিসাবে, মুসলিম হিসাবে পরিচয় দিতে লজ্জা পায়। আমি বলি, আপনি কিসের মুসলমান? আপনার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কলিমার অংশ আছে, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কিঞ্চিত পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, গৌরবের সাথে গর্বের সাথে পরিচয় দেন, আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, যেমন বিভিন্ন নবী বলেছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম হিসাবে পরিচয় দেওয়াটা আমাদের জন্য গৌরবের বিষয়। কিন্তু 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতিরা ইহুদিদের, খ্রিস্টানদের অনুসরণ এমন ভাবে করবে, হাযওয়ান না'লি বিন না'লি, যেমন পায়ের দুইটি জুতা সমান থাকে তেমন ভাবে সমান্তরাল ভাবে তারা সেই পশ্চিমা সভ্যতার অনুসরণ করবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এত অনুসরণ করবে, এত নিচে চলে যাবে, এত নিম্নতম স্তরে চলে যাবে, যদি কোনো পশ্চিমা সভ্যতার লোকেরা, যদি ইহুদি খ্রিস্টানদের তাদের মাঝে কোনো লোক নিজের মায়ের সাথে প্রকাশ্যভাবে ব্যভিচারে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, আমার উম্মতিরা তাই করবে। সহজ সরল ভাষায় যদি বলি, তারা যদি গু খায়, আমার উম্মতিরা গু খাবে। আজকে যদি আপনি এই বাক্যর প্রেক্ষাপটে মুসলিম সমাজকে অধ্যয়ন করেন, এই হাদিসের প্রেক্ষাপটে যদি মুসলিম সমাজকে দেখেন, সত্যি তাই তো করছে আমাদের যুবকেরা, আমাদের মুসলিম সমাজে তাই তো করছে। তারা যদি ফ্যাশনের নামে ছেঁড়া কাপড় পরা আরম্ভ করেছে, তাহলে আমাদের ছেলেরাও তো তাই করছে। তারা যদি ফ্যাশনের নামে সেই চুলকে অভদ্র হিসাবে জানোয়ারের মতো কাটা আরম্ভ করেছে, আমাদের ছেলেরা তো তাই করছে। তারা যদি টাকনার নিচে কাপড় পরছে, আমাদের ছেলেরা তো তাই করছে। তারা যদি হাদিসে নিষেধ করার পরেও যদি গায়ে শরীরে ট্যাটু বানাচ্ছে, আমাদের ছেলেরাও তো তাই করছে। তারা অনুসরণ করছে, পশ্চিমা সভ্যতার অনুসরণ করছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বনি ইসরাইল ইহুদি তারা 72টি দলে বিভক্ত হয়েছে। ওয়া ইন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার যে উম্মতি তারা আরেকটি কদম এগিয়ে গিয়ে 73টি দলে বিভক্ত হবে। ইহুদিরা যদি 72টি দলে বিভক্ত হয়েছে, তাহলে আমার উম্মতিরা, উম্মতে মুহাম্মদিয়া, তারা 73টি দলে বিভক্ত হবে। আলা কুল্লুহা ফিন্নার, সমস্যা এখানে নয় 72টি দলে 73টি দলে বিভক্ত হবে, সমস্যা এখানে নয়, এখানে চিন্তার ব্যাপার নয়। চিন্তার ব্যাপার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে বাক্য বললেন, আলা কুল্লুহা ফিন্নার, জেনে রাখো সেই সমস্ত দল জাহান্নামী ইল্লা ওয়াহিদা, মাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই দল কোন দল? যেই একটি দল জান্নাতে যাবে, সেই 73টি দলের মাঝে শুধুমাত্র একটি দল, যেই দল জান্নাতে যাবে, সেই দলটি কোন দল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই নীতি নিয়ম, যেই শরীয়ত, যেই তরিকা নিয়ে আমি এসেছি, সেই নীতি নিয়মের উপর যেই ব্যক্তি চলবে, যে আমার পথ প্রদর্শনে চলবে, যেই আমার সাহাবার পথে চলবে, তারাই জান্নাতি, বাকি সমস্ত জাহান্নামী। এখানে একটি কথা যদি আপনি চিন্তা করেন, চিন্তার ব্যাপারটা হলো, আল্লাহ রাসূল যদি বলতেন যে 73টি দলের মাঝে 72টি জান্নাতে যাবে, একটি জাহান্নামে যাবে, এত টেনশন ছিল না। কিন্তু যখন বললেন একটি দল জান্নাতে যাবে, বাকি সমস্ত জাহান্নামী, এখন তো চিন্তার বিষয়। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন, যারাই নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই সেই দল কোনটি,
তারা বলবে আমরাই সেই দল। আপনি শিয়াকে জিজ্ঞাসা করেন, আপনি সুন্নিদেরকে জিজ্ঞাসা করেন, সুন্নিদের মাঝে যারা মুকাল্লিদ তাদেরকে জিজ্ঞাসা করেন, মুকাল্লিদের মাঝে বিভিন্ন যারা মসলকে আবদ্ধ তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যারা বেরেলভি, যারা নকশবন্দি, যারা চিশতি, যারা সাহরওয়ার্দী, আপনি যাদেরকে জিজ্ঞাসা করেন, যারা মাজারে গিয়ে প্রকাশ্য ভাবে শিরকে লিপ্ত আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে সেই একদল আমরা, আমাদের দলই জান্নাতি যাবে। কিন্তু শুধু দাবি করলেই কি হয়? একটি উদাহরণ আমি প্রায় দেই। ইলেকশনের পূর্বে যদি 50 জন ক্যান্ডিডেট থাকে, সবাই দাবি করে যে আমি বিপুল ভোটে জয়ী হব, সবাই দাবি করে। কিন্তু রেজাল্ট আসার পর শুধুমাত্র একজন জয়লাভ করে, বাকি সবাই পরাস্ত হয়। যে ব্যক্তি বলছিল যে আমি বিপুল ভোটে জয়ী হবে, ইলেকশনের রেজাল্টের পর তো দেখা যায় সে তো ভোটই পায় নাই, তার তো জামানত জব্দ হয়ে আছে। দাবি করলে হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতি নিয়ম নিয়ে এসেছে, সেই নীতি নিয়মের উপর আমল করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, সুন্নাহর উপর আমল করতে হবে। সাহাবারা যেইভাবে আমাদেরকে দেখিয়েছেন সেইভাবে আপনাকে আমল করতে হবে। আপনি সুন্নতের নামে বেদাতের উপর বেদাত করবেন আর বলবেন যে আমি পাক্কা সুন্নতি, আপনি সুন্নতের নামে শরীয়তের নামে ভণ্ডামি করবেন আর বলবেন যে আমি একটি সেই দল ফিরকায়ে নাজিয়া মনসুরা যাকে বলা হয়েছে, সেটা দাবি করলে হয় না। আপনি মাজারে গিয়ে মাথা নত করবেন, সেখানে গিয়ে সিজদা করবেন, সেখানে গিয়ে গাউসে আজমকে ডাকবেন, আপনি ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হোসেন মদদ করে শিরিক করবেন আর আপনি বলবেন যে আমরা জান্নাতি। কোন পদ্ধতি হয় না। কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা ঈমান নিয়ে এসেছে তাদের মাঝে অধিকাংশ লোক তারা মুশরিক, তারা শিরকে লিপ্ত আছে। যারা অমুসলিম, যারা কাফের, তাদের কথা বলা হয় নাই। যারা নিজেকে মুসলিম বলে, যারা কলিমা পাঠ করেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, যারা সাক্ষী দেয় আল্লাহ এক, যারা সাক্ষী দেয় মুহাম্মদ আল্লাহর রাসূল, তাদের সম্পর্কে কোরআন পাকে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক যারা ঈমান নিয়ে এসেছে তাদের মাঝে অধিকাংশ লোক শিরকে লিপ্ত আছে। যখন কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলে, সেটা তো সত্য হতেই হবে। আমাদের প্রত্যেকজন মুসলমানের এটা ধারণা, এটা বিশ্বাস, অন্তরে বিশ্বাস যা কোরআন পাকের এক এক অক্ষর সত্য। তাই যখন এমন আয়াত দৃষ্টিপাত হয়, এমন আয়াতের যখন অধ্যয়ন করি, চিন্তায় পড়ে যায় যে আল্লাহ এমন কথা কেন বলল যে ঈমান নিয়ে আসার পরেও অধিকাংশ লোক মুশরিক হয়ে আছে, শিরকে লিপ্ত আছে। কারণ আপনি দেখবেন আজকে এই মজলিসে কয়জন লোক আছে, মসজিদে কয়জন লোক আছে, মাজারে গিয়ে দেখেন, সেই আজমির শরীফে মঈনুদ্দিন চিশতির খাজা বাবার মাজারে গিয়ে দেখেন, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়ে দেখেন, হাজুর মাজারে গিয়ে দেখেন, কত কত লোক যারা ইসলামের নামে ভণ্ডামি ছড়াচ্ছে, যারা ইসলামের নামে শরীয়তের নামে মানব জাতিকে শিরকে লিপ্ত করাচ্ছে, যারা আল্লাহর ইবাদত থেকে ত্যাগ করে মানব জাতির ইবাদতে লিপ্ত হচ্ছে। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। যারা মৃত ব্যক্তি তাদেরকে তুমি শোনাইতে পারবে না। আল্লাহ স্পষ্ট বলেন, ওয়া মা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি শোনাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা এক কিতমিরের মালিক নয়। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। যদি তোমাদের ডাককে তারা শুনে তাও তারা সাড়া দিতে পারবে না।
কিচ্ছু করতে পারবে না। ওয়ায়াকফুরুনা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং তোমরা যারাই আজকে খাজা বাবার নামে, গাউসে আজমের নামে, ইয়া আলীর নামে, ইয়া হাসান হোসেনের নামে, ইয়া অমুক ইয়া তমুকের নামে যারাই শিরকে লিপ্ত হচ্ছ, যারাই ভাবছ আলী তোমাকে বাঁচাবে, হাসান বাঁচাবে, হোসেন বাঁচাবে, তারা তো কাল কিয়ামতের দিন অস্বীকার করবে। তারা বলবে আল্লাহ আমরা কোনদিন এদেরকে ইবাদতের কথা বলি নাই। আপনারা জানেন স্পষ্ট একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনের দ্বারা শাস্তি দেওয়াটাকে নিষেধ করেছেন। এক শ্রেণীর লোক যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ইতিহাস হয়তো আপনারা শুনেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে যে ফিতনা আরম্ভ হয়েছিল, কিছু লোক তারা হয়তো নিজেকে রাওয়াফিজ বা শিয়া তারা বলতো, তারা মুহিব্বান আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি গভীর মুহাব্বত দেখানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রভু হিসাবে, মালিক হিসাবে প্রস্তুত করলো। তারা ভাবছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রশংসা শুনে তিনি খুবই প্রসন্ন হয়ে যাবেন, তিনি খুবই খুশি হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, একদম প্রথম অবস্থায় ইসলাম কবুল করনেওয়ালা ব্যক্তি, আল্লাহ রসুলের প্রিয়, তিনি জামাই, আল্লাহ রসুলের প্রিয় চাচাতো ভাই, সেই আলীকে তোমরা এমন সস্তা ভেবেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসন্ন হওয়ার জায়গায় তাদেরকে আগুনে জ্বালিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একই করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন যে আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছে আগুনের দ্বারা জ্বালানো কাউকে নিষেধ, অর্থাৎ অগ্নির দ্বারা কাউকে শাস্তি দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এমন শাস্তি দিলেন? যাতে পৃথিবীতে একটি সবক হয়ে দাঁড়ায়, আর যাতে কোনোদিন কেউ কোন মানব জাতিকে আল্লাহর স্থান দিতে না পারে। যেহেতু আমাদের মাননীয় এমপি সাহেব উপস্থিত হয়েছেন, আমি অল্প বিরত রাখছি, ওনাকে সময় দেওয়া যাক, ইনশাল্লাহ তারপর কন্টিনিউ করব। আমি এখন আমাদের সভাপতি যেহেতু উপস্থিত হয়েছে, ওনাকে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করি, উনি পরবর্তী অনুষ্ঠান চালিয়ে দেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানা হয়েছে আমার প্যান্ডেলের মাঝে এখন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। যদি সদস্য কোনো ব্যক্তি মোবাইল ফোন পাইছে, আমার কার্যালয়ে মোবাইলটা জমা দিলে আরো অনুরোধ না হন। আপনাদের অনুরোধ করেছে যদি কোনো মোবাইল ফোন পাইছে আমার কার্যালয়ে তাকে জমা দিতে হবে। এতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, বাহিরের মাইকটা বন্ধ করে বলে অনুরোধ জানাইছো, যদি আমার হবার কাম আরম্ভ হবো, বাহিরের মাইকটা বন্ধ করে দিও। আসসালামু আলাইকুম। আলেম সকল কতগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, সেটা বক্তব্য পরে রাখবেন, কিন্তু আপনাদের সামনে যে আসছেন তিনি আমাদের ধুবড়ী লোকসভা সমষ্টির বর্তমানের এমপি রকিবুল হোসেন সাহেব। উনি বহুত ব্যক্তিব্যস্ত লোক, বেশি সময় টাইম দেওয়া যাবে না, কোথায় গুয়াহাটি থেকে আসছেন, আবার চলে যাবেন। গতিকে আপনাদের সামনে দুই চার কথা রাখার জন্য আমি ওনাকে সম্বর্ধনা, তার আগে সম্বর্ধনা পর্ব আছে, ওনাকে সম্বর্ধনা দিবেন কি নাম, জুব্বারারি সাহেব। যাই হোক, ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। আজকের এই জমিয়তে আহলে হাদিস আসামের সম্মানীয় সভাপতি তথা আজকের এই দিনী দুই সবার মাননীয় সভাপতি সাহেব, আমাদের মাঝখানে বিভিন্ন ব্যস্ততার মধ্যে এসে আমাদের মাঝখানে আমাদের নিমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হওয়া ধুবড়ী লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ রকিবুল হোসেন সাহেব, আমাদের স্থানীয় বিধায়ক এ কে রশিদ আলম সাহেব,
মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তি সকল, আলেম ওলামাগণ, স্থানীয় মুরব্বিয়ান সমাজ, যুবক বন্ধু সকল এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমি আপনারা বাহিরে যে যে আছেন আপনাদের বাইরে বহুত মানুষ বাজারে দেখা গেছে। যাই হোক, এখন আমি সম্বর্ধনায় আগ বাড়ছি। আমি প্রথমে সম্বোধনা জানাবো আজকের সভার সভাপতি তথা আসাম জমিয়তে আহলে হাদিসের সভাপতি ইসমাইল হোসেন ইয়াহিয়া সাহেব। ওনাকে একটি ফুলাম গামছার সম্বোধনা দিবেন মিজানুর রহমান, এবং একটা জাপি আরো একটা সরাই দিবেন মৌলানা মিজানুর রহমান, আর সরাই দিবেন আবুল কালাম আজাদ মাদানী সাহেব। আবুল কালাম আজাদ মাদানী। এখন আমরা সম্বোধনা দিব আজকে সবার আমাদের মুখ্য অতিথি ধুবুরী লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ, আসামের প্রাক্তন মন্ত্রী জনাব রকিবুল হোসেন সাহেব। ওনার সম্বোধনা দিবেন একটি গামছা, একটি জাপি আর একটি সরাই আমাদের মাদ্রাসা পরিচালনা সমিতির সম্পাদক মিজানুর রহমান। একটি গামছা দিবেন আমাদের হামিদ মন্ডল অভ্যর্থনা সমিতির সম্মানীয় সম্পাদক, একটি জাপি, আর আমাদের সিধাবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আল্লাহ হবিবুর রহমান একটি সরাই দিয়ে ওনাকে সম্বোধনা জ্ঞাপন করবেন। যাই হোক, আপনারা সবাই জানেন আমাদের গোয়ালপাড়া সমষ্টির দুইবারের বিধায়ক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব এ কে রশিদ আলম সাহেব, ওনার একটি গামছা দিয়ে আমাদের এই মাদ্রাসা পরিচালনা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, একাব্বর আলী মোল্লা আর মিজানুর রহমান মন্ডল একটি গামছা, একটি সরে আর একটি জাবি দিয়ে সম্বোধনা জ্ঞাপন করবেন। এখন আমরা কিছু পর্যায়ক্রমে কিছু সম্বোধনা দিব। আমরা সম্বোধনা জানাবো আসাম প্রদেশ যুব কংগ্রেসের সম্মানীয় উপসভাপতি রাকেশ চক্রবর্তী, ওনাকে একটি গামছা দিয়ে সম্বোধনা দেওয়ার জন্য অনুরোধ করলাম। আমরা সম্বোধনা জানাবো রফিকুল হক চৌধুরী, উনি আমাদের স্যাঙ্গা সমষ্টির অ্যাসপায়ারেন্ট ক্যান্ডিডেট, ওনাকে সাগর আলী সম্বোধনা দিব। আমরা সম্বোধনা দিব শফিকুল ইসলাম, গোয়ালপাড়ার যুব সমাজ। আমরা সম্বোধনা জানাবো গোয়ালপাড়া জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি তথা এই অভ্যর্থনা সমিতির সভাপতি, যিনি বহুত মেহনত করেছেন, আলহাজ জসিমউদ্দিন শেখ সাহেব। উনাকে আমাদের এই মাদ্রাসার মৌলানা সাহেবকে সম্বোধনা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের নয়াপাড়া হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধীক্ষক তথা আমার স্যার মোহাম্মদ আলী মন্ডল, ওনাকে একটি গামছাতে সম্বোধনা জানার জন্য আল্লাহ হবিবুর রহমানকে অনুরোধ জানাচ্ছি। আমাদের পিয়ার গফটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সজিমউদ্দিন ভাই সাহেব, ওনাকে একটি গামছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দেওয়ান মফিজুর রহমান রফি, উনি সাধারণ সম্পাদক গোয়ালপাড়া জেলা কংগ্রেস কমিটি, ওনাকে একটা গামছা দিয়ে সম্বোধনা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিশিষ্ট রহমান মামা, উনি আমাদের গোয়ালপাড়া একজন বিশিষ্ট ওয়েস্ট গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির, ওনাকে একটা ফুলাম গামছাতে সম্বোধনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শফিউর রহমান মামা। আমাদের ব্লক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ভাই, ওনাকে একটা গামছা দেন। আমাদের মির্জা গালিব, আমাদের সৈয়দ মির্জা এবং অতিথিদেরকে আপনারা পর্যায়ক্রমে যে গামছা আছে আপনারা গামছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত থাকা যে সকল আমাদের অতিথি আছে আপনারা পর্যায়ক্রমে ওনাদেরকে সম্বোধনা দেন। এখন আমাদের মাঝখানে থাকা আমাদের স্থানীয়, যাই হোক আমি সম্বোধনা পরিচালনা করলাম, যদি কিবা ভুল হয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এবং আমাদের সভাপতি সাহেবকে আমি মাইক্রোফোন একবারে দিয়েছি। স্থানীয় সমস্যা সম্বন্ধে আমার সজিম ভাই
দুই কথা বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধাভাজন আজির এই সভাপতি মহোদয়, রাজ্যিক বঁটাপ্রাপ্ত কৃতি শিক্ষক আমার ইসমাইল সভাপতি, হাফলং কলেজের অধ্যক্ষ ডক্টর মিজানুর রহমান প্রমুখে এই আমার ইয়াত উপস্থিত হওয়া আমি সৌভাগ্যবান যে ভারতের মাজত সর্বাধিক ভোট লাভ করি যিজন সাংসদ হৈছে আমার মাজত আহিছে। আমার এই নায়ক আমার স্থানীয় MLA আহিছে দ্বিতীয়বাৰৰ কাৰণে, উদীয়মান নেতা সকলো আহিছে আৰু আমাৰ আলেম সকল আহিছে, পশ্চিমবংগৰ পৰা আমাৰ অসমৰ পৰা বিভিন্ন প্ৰতিনিধি আহিছে আৰু ৰাইজসকল। এইখনেই আমাৰ নয়াপাৰা। ইয়াত প্ৰথম অৱস্থাত 9খন পাৰা আছিল কাৰণে, নতুনকৈ বহিছিল কাৰণে নয়াপাৰা হৈছিল। এতিয়া আল্লাহৰ ৰহম 27খন ইয়াতে আমাৰ মছজিদ কেন্দ্ৰিক এতিয়া সমাজ হৈছে। আৰু এই নয়াপাৰাই আমাৰ ইয়াত যিখিনি গোৱালপাৰা পূবত MLA হয় তেওঁলোকক নিৰ্বাচন কৰাৰ ক্ষেত্ৰত এটা বিশিষ্ট ভূমিকা গ্ৰহণ কৰি আহিছে। আমাৰ ইয়াৰে আমি দুজন আগত MLA বনাইছিলো, ৰত্নেশ্বৰ দাস আৰু জ্যোতিষ দাস, আৰু আমি 2বাৰ বনাই আছো এইবাৰ আমাৰ এই ৰশিদ আলম সাহেব, তেওঁ মোৰ সৰু ভাইৰ বন্ধু, ক্লাছমেট। যিয়ে হওক, আমাৰ এইটো স্থান যিটো এৰিয়াত আপোনালোকে বহিছে এইটো 12 বিঘা মাটিৰ এটা ঠাই। ইয়াতে সৈয়দ ৰফিক আলী যেতিয়া এছিষ্টেণ্ট ছেটেলমেণ্ট অফিচাৰ আহিছিলে এই মাটিটো আমি লৈছো। ইয়াৰ শ্মশানৰ মাটি আমাৰ এইটোত আমাৰ বানাত মাদ্ৰাছা আছে এটা। এজন ব্যক্তিয়ে আবু বকৰ সিদ্দিক বুলি গোটেইখিনি তেওঁৰ দৰমহাৰ পইচা দি 100 ফুটৰ ওপৰত ঘৰ বনাই দি দিছে। আৰু ইয়াতে আমাৰতো এই মাদ্ৰাছা যিটো মাদ্ৰাছা আছে এই মাদ্ৰাছাটো চলি আছে, কিন্তু দুৰ্ভাগ্যৰ বিষয় আমাৰ বাউণ্ডাৰী ৱাল নাই, যাৰ ফলত মানুহে ইনক্ৰচ কৰে, মাটিবোৰ দখল কৰে। এই কাৰণে আমি সন্মানীয় আমাৰ যিহেতু বিধায়ক সাংসদ ইয়াতে উপস্থিত, মই সাংসদ মহোদয়ক কলো যে আমাৰ ৱালখন কৰি দিব লাগিব আৰু আমাৰ এই মাদ্ৰাছাখনৰ যিখিনি আমাৰ কৰণীয় ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ যাক কয় আন্তঃগাঁথনি সেইখিনি আমাৰ লোকেল MLA কৰি দিব লাগিব। আমাৰ কনকচন ডেকা সাহিত্য সভাৰ সভাপতিয়ে কৈছিল যে যিয়ে আমাৰ বিধায়ক হওক, আমাৰ কোনোবাই ভোট দিছে নহয়, তেওঁলোকক আমি দাবী কৰিমেই। আমি দাবী কৰিলো, আল্লাহৰ ৰহম তেওঁলোকে আমাক সঁচকুৰে চাব আৰু আমাৰ এই এৰিয়াটো জাকত জিলিয়াকৈ যাতে জিলিকি উঠাইতে কৰিব। আপোনালোকক জনাবলৈ আমাৰ ৱাজেদ ভাইও ইয়াতে আমাৰ এই মানুহ বহুত গৰীব, তেওঁ আগৰ পৰাই আমাক চাই আছে। এইবাৰ অহাৰ কথা আছিল, নাই কাৰণে তেওঁক আমি ইয়াৰ পৰাই চালাম জনাইছো। এইখিনি কথা কৈ মই তেখেতসকলৰ কিছু কথা আমাক আশ্বাস দিব বুলি ভাবি মই শেষ কৰিছো। ধন্যবাদ। এতিয়া আমার সময় নাই, তুমি লাগে এগুলো তো লোকাল পিছন দিলে হব। গতিকে সময়ৰ তাকো এতিয়া যে আমি এইবিলাক কৈ সময় পাৰ কৰোঁ অসুবিধা হ'ব। ৰাতি বেছি হলে ঠাণ্ডাৰ ভিতৰত কোনো নাথাকিব। গতিকে আমি আমাৰ সংসদজনক কোৱাৰ কাৰণে কিছু কথা কোৱাৰ কাৰণে আমি অনুৰোধ ৰাখিম। জমিয়ত আহলে হাদিস দ্বারা আয়োজিত আজির এই মাহফিলৰ সভাপতি, জমিয়ত আহলে হাদিসৰ ৰাজ্যিক সভাপতি, আমাৰ সকলোৰে এটি পৰিচিত কৃতি শিক্ষক আলহাজ ইছমাইল হুছেইন ইয়াহিয়া সাহেব, মোৰ সৈতে অহা এই সমষ্টিৰ মাননীয় বিধায়ক মোৰ ভাতৃ AK ৰছিদ আলম ডাঙৰীয়া, মঞ্চত উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিসকল, অলপ আগতে মই আপোনালোকৰ লগত একেলগে ৱাজ শুনা নগাঁও জিলাৰ জুৰিয়াৰ বাসিন্দা আহলে হাদিসৰ এজন বক্তা আব্দুল্লাহ মাদানী সাহেব, আলিম উলামাসকল, উপস্থিত বেৰেন মজলিস, আসসালামু আলাইকুম।
আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আজি মোক আলে হাদিছৰ ৰাজ্যিক এই ওয়াজ এছ'চিয়েটৰ সভাখন উপস্থিত কৰিছে। এটা পবিত্ৰ অনুষ্ঠানত মোক শৰীক হোৱাৰ কাৰণে সুবিধা দিছে। তাৰ কাৰণে আপোনালোকৰ লগতে মোক যিসকলে আমন্ত্ৰণ কৰিছে সেই সকলোকে মই ধন্যবাদ জনাইছো আৰু আল্লাহ তাআলাক লাখ লাখ শুকৰিয়া আদায় কৰিছো। যিসকলে মোক জানে সেইসকলে ভালকৈ জানে আলিম উলামাৰ কুলাত মোৰ জন্ম। মোৰ মৰহুম আব্বাজান নুৰুল হুছেইন সাহেব আজীৱন জমিয়তৰ সেৱা কৰি গৈছে। জমিয়তৰ দ্বাৰা বিভিন্ন সময়ত যেতিয়া মানুহৰ দুখ দুৰ্গতি হয় তেতিয়া এই দুৰ্গত লোকসকলৰ কাষত তেওঁ থিয় হয়। মই সৰুৰে পৰা আমাৰ ঘৰত দেখিছো এটা কোঠা আছে, এটা ৰুম আছে। সেই ৰুমটো আমি বাছকান্দি শ্বেখ সাহেবৰ ৰুম বুলি কওঁ। উঠি অহা চামে বহুতেই নাজানে, কিন্তু যেতিয়া আমাৰ মানুহ বহুতে বিপদত পৰিছিল 1983 চনৰ কথাই কওক বা বিভিন্ন সময়ত, সেই সময়ত বাছকান্দি শ্বেখ সাহেব আহমদ আলী সাহেবে সেই লোকসকলৰ কাষত থিয় দিছে। হিন্দু মুছলমান সকলো দুৰ্গত লোকসকলক সহায় কৰিছে। 1983 চনৰ নেলীৰ গহপুৰৰ সেই সময়তো এই শ্বেখ সাহেবৰ নেতৃত্বত জমিয়ত উলামায়ে হিন্দে সেই ৰাইজৰ কাষত থিয় দিছিল। সেয়েহে মই সৰুৰে পৰা আলিম উলামাৰ লগত সম্বন্ধ থাকে। সেইকাৰণে মই ব্যস্ততাৰ মাজতো যেতিয়া এনেধৰণৰ ওয়াজ নচিহত হয় তেতিয়া মই যিমান পাৰো এই ওয়াজ নচিহতত অলপ সময় কাৰণেও আহিবৰ কাৰণে চেষ্টা কৰোঁ। আজিকালি ছ'চিয়েল মিডিয়াৰ যুগ, আপোনালোকে নিশ্চয় দেখিছে যে পুৱাৰে পৰা মই বিভিন্ন কামত ব্যস্ত আছিলোঁ। ধুবুৰীলৈ গ'লো, বহলপুৰলৈ গ'লো, কুকুৰাঝাৰলৈ গ'লো, তাৰপিছত ততাতৈয়াকৈ আহি মই এই নয়াপাৰাত উপস্থিত হৈছোঁ। এই নয়াপাৰাত মই আগতো এবাৰ আহিছোঁ, গতিকে এই অঞ্চলটো মোৰ চিনাকি। আপোনালোকে মোক মৰম কৰিছে, আশীৰ্বাদ কৰিছে, দোৱা কৰিছে আৰু ভাৰত নহয় পৃথিৱীৰ ভিতৰত ৰেকৰ্ড সংখ্যক ভোটক মোক আপোনালোকে কংগ্ৰেছৰ দলৰ প্ৰাৰ্থী হিচাপে সংসদ কৰিছে। আজি আপোনালোকে যিখন মেগাজিন উলিয়াইছে, আলোচনী উলিয়াইছে, সেইখনৰ নাম হ'ল সঠিক পথ। এতিয়া যিজন আব্দুল্লাহ মাদানী সাহেবে আপোনাক ওয়াজ কৰি আছিলে, তেওঁ আপোনালোকক সাহসেৰে কিছুমান সঠিক পথ দেখুৱাইছে। কোনবিলাক আমি কৰিব লাগে, কোনবিলাক আমি কৰিব নালাগে, কোনবিলাক বেদাতি, কোনবিলাক শিৰিক, সেই কথাখিনি তেওঁ সম্পূৰ্ণ সুন্দৰকৈ তেওঁ ব্যাখ্যা কৰিছে। আমি আজিকালি বিভিন্ন কৰ্মত ব্যস্ত হৈ থাকোঁ। বিভিন্ন কামত ব্যস্ত হৈ থাকিলে আমাৰ বহুতো পাপ হয়। আজি এনেধৰণৰ ওয়াজ নচিহতৰ যোগেদি যেতিয়া আমি মহান আল্লাহ তাআলাৰ ওচৰত সেই দোৱাৰ বাবে ক্ষমা বিচাৰো, আমাৰ সেই মহান আল্লাহ তাআলাই সেই দোৱা কবুল কৰে আৰু ইয়াত থকা কোনোবা এজনক দোৱা আল্লাহে কবুল কৰি আমাক আকৌ পবিত্ৰ কৰি দিয়ে। সেইকাৰণে ময়ো আজি আপোনালোকৰ মাজলৈ আহিছোঁ। আজি আপোনালোকৰ ওয়াজ নচিহত হ'ব। মই আমাৰ ইয়াহিয়া সাহেবক ধন্যবাদ জনাম যে তেখেতে আজি আমাৰ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ এই অঞ্চলত আহি তেওঁ আজি আলে হাদিছৰ এই সভাখন ইয়াত অনুষ্ঠিত কৰিছে। মই আপোনালোকে যিসকলে জানে সেইসকলে জানে যে এই ক্ষেত্ৰত ময়ো আপোনাৰ বিভিন্ন এই কাম কাজৰ লগত জড়িত হৈ আছো। বিভিন্ন সময়ত মই আপোনালোকৰ লগত জড়িত হৈ আছো। কিন্তু আজি মই আপোনালোকক বেলেগ কথা ক'বলৈ খোজা নাই, কিন্তু আপোনাৰ যিসকলে মোক চাই আছে সেইসকলে ভাবিছে যে তেওঁক আমি অনুৰোধ কৰিলো যে আমাৰ ৱালখন কৰি দিব লাগে, বাকী কথাবিলাক কৈ আছে কিন্তু তেওঁ ৱালৰ কথাটো কোৱা নাই। মই আপোনালোকক কথা দিছো যে খুব কম সময়ৰ ভিতৰত আপোনালোকে দেৱালৰ কাৰণে যিটো কথা কৈছে তাৰ কাৰণে আপোনালোকৰ সংসদ পুঁজিৰ পৰা 5 লাখ টকা দিয়াৰ কথা মই আপোনালোকৰ যোগেদি কৰিছো। মোক আপোনালোকে দোৱা কৰিব। বিপদ আমাৰ আছে,
সকলোৱে মিলিজুলি যেতিয়া আমি থাকিম তেতিয়া সেই কোনো বিপদে আমাক লৰাব নোৱাৰিব। কেৱল এটা কথা আপোনালোকে চাব যে এই সময়খিনিত আমি যাতে সঠিক পথত যাতে থাকোঁ, আমি যাতে বিচলিত নহওঁ। এইখন এখন ধৰ্মীয় সভা, সেইকাৰণে মই বেলেগ কথা নকওঁ। বিচলিত হোৱা কথা বতৰাত যদি আমি যামগৈ তেতিয়া বহু ক্ষেত্ৰত আমি বিপদত কৰোঁ। সেইকাৰণে কথাবিলাক কওঁতে, খোজবিলাক দিওঁতে আমি যাতে ভালকৈ দিব পাৰোঁ, আমি যাতে মহান আল্লাহ তাআলাৰ দেখুওৱা পথত আমি যাতে যাব পাৰোঁ, সকলোৰ লগত যাতে মিলিজুলি থকাৰ আমাৰ যিটো এটা গণতান্ত্ৰিক আমাৰ সাংবিধানিক ব্যৱস্থা সেইটো যাতে মানি চলোঁ, এই কথাখিনি আপোনালোকৰ ওচৰত ৰাখি আপোনালোকে আজি যি দোৱা কৰিব, সঠিক পথৰ যিটো সন্ধান দিব, সেই দোৱাত যাতে আমাৰ কাৰণে দোৱা কৰে, এই কথাখিনি কৈ মোক মাতি আনি আপোনালোকে কিছু সময় ইয়াত থকাৰ সুযোগ দিয়াৰ কাৰণে আপোনালোকক ধন্যবাদ, কৃতজ্ঞতা আৰু শুক্ৰিয়া আদায় কৰি মোৰ বক্তব্য ইমানতে শেষ কৰিছোঁ। ধন্যবাদ। খুদা হাফিজ। যাই হোক, আমাৰ এমপি সাহেবে অলপ সময় বৃদ্ধি কৰিছে, মূল্যবান কথা কৈছে। আশা করে আপনাদের বাউন্ডারি হব, কিছু কথা দিছে, সময় সাপেক্ষ হবে আর কি। তাই তার কাছে তেখেতদের ধন্যবাদ জানাও। এতিয়া আমার লোকাল এমএলএ আছে একে রশিদ আলম সাহাব, তেখেতও দুই একটা পাওয়ার কারণে আমি তাকে অনুরোধ করেছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। এই জমিয়তৰ সভাপতি ইছমাইল হোসেন তথা আমি সকলোৱে জানো, ইয়া ভাই বুলি মই আগৰ পৰাই জানো। আমাৰ মাজত উপস্থিত আছে আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ মৰমৰ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ সাংসদ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া। মই সংক্ষেপতে চবকে সম্বোধন কৰিছোঁ। মঞ্চত উপবিষ্ট সকলো সন্মানীয় ব্যক্তিসকল, সন্মুখত বহি থকা পিতৃস্বৰূপ মুৰব্বীসকল, শ্ৰদ্ধেয় ৰাইজ আৰু পৰ্দাৰ পিছত এইজনী ইয়াতকৈ আৰু ডাবল আমাৰ মাতৃস্বৰূপ মহিলাসকল, মই এই চিধাবাৰী অৰ্থাৎ নয়াপাৰা এই অঞ্চলৰ প্ৰতি মোৰ সদায় শ্ৰদ্ধা আছে, আপোনালোকে ভালকেই জানে। যিহেতু বিধায়ক হিচাপত দুই এটা কথা মোৰ পৰা বিচাৰিছে। এটাই মডেল স্কুল মই পাইছিলোঁ সমষ্টিত 7 কোটি টকা, এইটো মই এই নেওপাৰা অঞ্চলতে দিছোঁ। কাৰণ সজিম ভাই এটা কথা ইনডাইৰেক্ট কৈ গৈছে যে আমি চিধাবাৰীয়ে বিধায়ক বনাওঁ। মই আগত বুজি পোৱা নাছিলোঁ, মোৰ কাউণ্টিঙত বুজি পাইছোঁ। গোটেই সমষ্টিত মই পিছ পৰি আছিলোঁ 5,900 ভোটত। যেতিয়াই চিধাবাৰী অঞ্চল আহিল, নৱাগত চিমনিতলা অঞ্চল, এই মামুদপুৰ এই অঞ্চল যেতিয়া আহিল, তেতিয়া কোনোমতে জিকিছিলোঁ প্ৰথমবাৰ। এতিয়া বিধায়ক হোৱা সহজ, পিছবাৰ সহজত হৈছোঁ, নাজানো অহাবাৰ আপোনালোকে কি কৰোঁ বেলেগ কথা। গতিকে মোক ইনডাইৰেক্ট সেইটো বুজাইছে আৰু মই তাক পুৰস্কাৰো দিছোঁ। আৰু যিমান দিন জীয়াই থাকিম এই কথাবিলাক মনত থাকিব। আপোনাৰ বালাপাৰা ব্ৰিজ সপোনতো ভবা নাছিল ব্ৰিজখন হ'ব। বহুতেই এই ব্ৰিজটো স্বাধীনতাৰ আগত কৈছিল, বহুত মানুহ মৰিছে আপোনালোকে জানে। মই এছেম্বলিত বাধ্য কৰাইছিলোঁ টাইম ডেট দি, এইটো হৈছে শোলমাৰী ব্ৰিজ আৰু যিটো ৰাস্তা এতিয়া হৈ আছে। গতিকে ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত আপোনালোকে নিশ্চয় জানে। বহুত দিন আহি মোক ক'লে বহুতেই ৰাস্তাটো লাগে, কাম প্ৰায় শেষ। যিয়ে নহওক উন্নতি হৈ থাকিব। মেইন হ'ল আমাৰ শান্তি আৰু নিৰাপত্তা। এই আলোচনীতে গোটেইখিনি, গতিকে আমি সঠিক পথত থাকিব লাগিব। আৰু এটা কথা মই এইটো লক্ষ্য কৰিলোঁ, ইমান ধুনীয়া ধুনীয়া বক্তাই বক্তব্য দি আছে, ভাল ভাল কথা কৈ আছে, ময়ো শুনি আছোঁ। কিন্তু আমাৰ কিছু ইফাল ইফাল মোবাইল লিখি আছে, স্পিচ কৰি আছে। জ্ঞান আমি অৰ্জন কৰিব লাগিব। ধাৰ্মিক জ্ঞান আমাৰ অন্তৰত নাই, আমি দিব নোৱাৰি। কিছুমান কথা আমি যেতিয়া অকলে থাকোঁ
এমপি ছাৰে কিছুমান কথা কয়, আচৰিত কথা, এইটো নেকি ইয়াতে কোৱা নাই। ধৰ্মৰ বিষয়ে তেওঁ ইমান জ্ঞান, মই ভাবাই নাই বিশ্বৰ গোটেই মুছলিম যিসকল মুছলিম থকা জ্ঞানী মানুহৰ লগত তেওঁৰ সম্পৰ্ক, লগত থাকি কিছু শিকিছো। মক্কা শ্বৰীফৰ পৰা আদি কৰি গোটেই ৱৰ্ল্ডত। আৰু এটা কথা এতিয়া কোৱা নচলে যদি কম, আজি যিটো বিপদ আহিছিল আমাৰ NRCৰ ক্ষেত্ৰত, গোটেই বিশ্ব মুছলিম মানুহক, আমাৰ কমৰ মানুহক তেওঁ জড়িত কৰাইছে। এইটো মই সাক্ষী, এইটো মই নিজে সাক্ষী। গতিকে তেওঁৰ প্ৰতি সেইকাৰণে ভিতৰৰ পৰা আমাৰ শ্ৰদ্ধা আছে, খালি ৰাজনৈতিক কাৰণতে নহয়। তেওঁ আমাৰ কাৰণে সম্পদ। কোনে বুজি পায় নাপায়, তেওঁৰ ওচৰত যিয়ে গৈছে তেওঁ বুজি পাব মানুহজন কোন, কেনেকুৱা। বহুত জ্ঞান তেওঁৰ আছে। ছাৰে বেয়া পাব নালাগে, আৰু এটা কথা কওঁ, ছাৰৰ MP কোৱাৰ্টাৰ যিদিনাখন লয়, সেইদিনাখন এনেকুৱা দোৱা আমাক মাতিল, গলো, আমাৰ মাদানী চাহাবে দোৱা কৰিব। দোৱাৰ আগত চবকে কিবাকে পঢ়িব দিল। তাৰে এটা দোৱা এজন বেয়া পাব নেকি?